আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মানব সম্পদ ব্যবস্থাপনা এটার কমপ্লিট সাজেশন দিব। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, অধ্যায় ভিত্তিক, প্রশ্ন ভিত্তিক সবগুলো একসাথে দিয়ে দিব। এটা শুধুমাত্র ব্যবস্থাপনা বিভাগ দ্বিতীয় বর্ষের জন্য। একটা ভিডিওতেই সবকিছু পেয়ে যাবেন, তাই ভিডিওটা হয়তোবা একটু লম্বা হতে পারে। আপনারা অনুগ্রহপূর্বক কোনো কিছু মাইন্ড করবেন না। যেহেতু একটা ভিডিওতেই সবকিছু দিয়ে দিব, তাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? তো আজকে আমরা কয়েক প্রকার সাজেশন দেব। তার মধ্যে একটা হচ্ছে ক বিভাগের সাজেশন দিব। হ্যাঁ, এরপরে হচ্ছে খ ও আহ, গ বিভাগের জন্য অধ্যায় ভিত্তিক সাজেশন দিব এবং সেম টু সেম প্রশ্ন ভিত্তিক সাজেশন দিব। ঠিক আছে? সেই সাথে আপনাদের জন্য কিছু স্পেশাল ইনস্ট্রাকশন থাকবে। সো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে হয়ে যাবে। তো এটা যারা পরীক্ষা 2023 অনুষ্ঠিতব্য 2025 সালের 5 তারিখে পরীক্ষা। পরীক্ষার ডেট কবে? পরীক্ষার ডেট হচ্ছে 25/1/25। ঠিক আছে? এই তারিখে যাদের পরীক্ষা, স্পেশালি এই শিক্ষার্থীদের জন্য এটা কাজে লাগবে। অন্য শিক্ষার্থীদের জন্যও লাগবে, তবে এই শিক্ষার্থীদের জন্য স্পেশালি অনেক বেশি কাজে লাগবে। তো আমরা আজকে সাজেশনের প্রথম পর্বে, প্রথম অংশে শুধুমাত্র ক বিভাগের কয়েকটা প্রশ্ন আলোচনা করব। সেই সাথে খ এবং গ বিভাগের জন্য যে অধ্যায় ভিত্তিক সাজেশনটা রয়েছে সেটাও দিয়ে দিব। তো ব্যবস্থাপনা বিভাগের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারকে আপনারা যদি খ এবং গ বিভাগের জন্য পড়তে চান, শুধু যদি অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিতে চান, সেক্ষেত্রে এটাকে 70 স্টার দেওয়া যায় এবং এই অধ্যায়টা মাস্ট বি পড়তে হবে। এই অধ্যায়টা পড়ার কোনো বিকল্প নাই খ এবং গ বিভাগের জন্য। যদি অধ্যায়ভিত্তিক প্রিপারেশন নেন, তাহলে অধ্যায়ভিত্তিক প্রিপারেশন নেবেন অথবা প্রশ্নভিত্তিক নেবেন। সো প্রথমে আমি ক বিভাগ আর অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়ে দিচ্ছি, এরপরে আমি প্রশ্নভিত্তিক সাজেশন দিয়ে দিব খ এবং গ প্রশ্নগুলো। সো প্রথম অধ্যায় ভূমিকা থেকে যে প্রশ্নগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে মানব সম্পদ কি। যেগুলো স্টার দিয়েছি এগুলো অবশ্যই মুখস্থ করবেন। আমি যদি সংক্ষেপে বলে দিই, তাহলে ব্যতিক্রম সাজেশন 99% প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন। ক বিভাগে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো মুখস্থ করার কোনো বিকল্প নেই। আর আপনারা চাইলে কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট, এটা আমাদের গ্রুপ। এই গ্রুপে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন। সেই সাথে আপনারা যদি চান আমাদের কাছে অনলাইনে প্রাইভেট পড়বেন, তাহলে দ্বিতীয় বর্ষের জন্য বিজনেস কমিউনিকেশনের প্রাইভেট গ্রুপ রয়েছে। এই মুহূর্তে 82 জন শিক্ষার্থী রয়েছে। শুধু বিজনেস কমিউনিকেশন না, বিজনেস ম্যাথের বেলাও আমাদের প্রাইভেট গ্রুপ রয়েছে। আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারেন। 123 জন শিক্ষার্থী রয়েছে এবং প্রিন্সিপালস অফ ফিন্যান্স এর গ্রুপ রয়েছে। আপনারা চাইলে আমাদের সেই গ্রুপে যুক্ত হতে পারেন। আমরা বিস্তারিত তথ্য জানতে চাইলে আপনারা কমেন্ট করেন, আমি সেখানে আপনাদের জানিয়ে দেবো। এই গ্রুপে 76 জন শিক্ষার্থী এই মুহূর্তে রয়েছে। চলুন তাহলে সাজেশনটা শুরু করা যাক। তো মানব সম্পদ কি, এটা গুরুত্বপূর্ণ। এখানে 99% প্রশ্ন, এটাকে স্টার দিয়েছি। আর যেটা স্টার দিয়েছি ওটা অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে। এরপর মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে, এই প্রশ্নটা এখানে গুরুত্বপূর্ণ রয়েছে। তারপর এখানে সংক্ষিপ্ত রূপগুলো যেগুলো রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ, যেমন আইপিএম এর পূর্ণরূপ কি, এএসটিডি এর পূর্ণরূপ কি, ডাব্লিউটিও এর পূর্ণরূপ কি, সাপটা এর পূর্ণরূপ কি। এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, উত্তরগুলো সহ। ঠিক আছে? এর পরবর্তীতে নাফটা এর পূর্ণ নাম কি, বিআইবিএম এর পূর্ণ নাম কি, পূর্ণরূপ কি, আইবিএ এর পূর্ণরূপ কি, তারপরে হচ্ছে আসিয়ান এর পূর্ণরূপ কি, বিএমডিসি এর পূর্ণরূপ কি, গাট এর পূর্ণরূপ কি, বিশ্বায়ন কি। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দ্বিতীয় অধ্যায় কার্য বিশ্লেষণ ও কার্য ডিজাইন। অধ্যায়ভিত্তিক প্রস্তুতি যারা নেবেন তারা এই অধ্যায়টাও ভালো করে পড়ে নেবেন। খ এবং গ বিভাগের জন্য এটাকে 50 স্টার দেওয়া যায়, এটাকে স্কিপ করার কোনো অপশন নাই। ঠিক আছে? আর ক বিভাগের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেমন কার্য বিশ্লেষণ বলতে কি বুঝো, এই প্রশ্নটা এখানকার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এই পাশে আর কয়েকটা প্রশ্ন রয়েছে, আর একটা প্রশ্ন রয়েছে মাত্র, কার্য ডিজাইন কি। এই দুইটা প্রশ্ন মুখস্থ করে নেবেন, শেষ। ঠিক আছে? খ আর গ বিভাগের জন্য আপনারা দুইভাবে প্রস্তুতি নিতে পারেন। যদি অধ্যায়ভিত্তিক নেন তাহলে ওই অধ্যায়ের সবগুলো প্রশ্নই পড়ে নেবেন, আর যদি প্রশ্নভিত্তিক পড়েন তাহলে কিছু প্রশ্ন বাদ দিতে পারেন, তবে প্রশ্নভিত্তিক সাজেশনটা আলাদা, অধ্যায়ভিত্তিক সাজেশনটা আলাদা। আমি প্রথমে অধ্যায়ভিত্তিকটাই দিচ্ছি, এরপরে প্রশ্নভিত্তিক দিব খ এবং গ বিভাগের জন্য। তো তৃতীয় অধ্যায় মানব সম্পদ ব্যবস্থাপনার নীতি ও পরিকল্পনা। এটা কি অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিতে যদি চান তাহলে এটা কম গুরুত্বপূর্ণ, মাত্র 27 স্টার রয়েছে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন খ এবং গ বিভাগের জন্য। তবে ক বিভাগের জন্য আপনাকে 3টা প্রশ্ন মুখস্থ করতে হবে। নাম্বার 1-এ রয়েছে মানব সম্পদ পরিকল্পনা কি, এরপরে রয়েছে শর্ট বিশ্লেষণ কি,
এবং এখানে রয়েছে মানব সম্পদ ব্যবস্থাপনার মডেল কি। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এটার পিডিএফ আমাদের গ্রুপে পেয়ে যাবেন, চাইলে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন। এরপরে চতুর্থ অধ্যায়, ঠিক আছে, মানব সম্পদ সংগ্রহ ও নির্বাচন। এই অধ্যায়টাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খ এবং গ বিভাগের জন্য এই অধ্যায়টা পড়তে পারেন, পড়তে হবে। এটা অধ্যায় ভিত্তিক প্রস্তুতি। আর ক বিভাগের জন্য 3টা প্রশ্ন মুখস্থ করতে হবে, 5টা প্রশ্ন মুখস্থ করতে হবে। যেমন মানব সম্পদ সংগ্রহ কি, এখানে একটা প্রশ্ন রয়েছে। এরপরে মানব সম্পদ সংগ্রহের উৎস কয়টি ও কি কি, এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে অভিক্ষা পরীক্ষা কি, এটা গুরুত্বপূর্ণ। এরপরে ঝোঁক পরীক্ষা এবং বুদ্ধিমত্তা পরীক্ষা কি, এটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এরপর 5 নম্বরে হচ্ছে প্রশিক্ষণ ও উন্নয়ন। এই অধ্যায়টা আপনাদের জন্য কিছুটা কম গুরুত্বপূর্ণ। খ এবং গ বিভাগের জন্য। আর ক বিভাগের জন্য এখানে 4টা প্রশ্ন 5টা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো মুখস্থ করতে হবে। সেগুলো হচ্ছে শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য কি, শিক্ষানবিশ প্রশিক্ষণ কাকে বলে, এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং এই পাশে রয়েছে পদ আবর্তন কি এবং অন জব প্রশিক্ষণ কি, এই পাশে আরোহ প্রশিক্ষণ কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের মুখস্থ করতে হবে। বাকি 30টার প্রশ্নগুলো আপনারা চাইলে কি করতে পারেন, রিডিং করে নিতে পারেন ভালো করে। আর আপনাদের আগে থেকে যদি অন্য প্রশ্ন মুখস্থ থাকে তাহলে অবশ্যই আপনারা কি করতে পারেন, সেটা নতুন করে পড়তে পারেন। এরপরে 6ষ্ঠ অধ্যায় পেশা উন্নয়ন। খ এবং গ বিভাগের জন্য এটা 32 স্টার দেওয়া যায়, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এই চ্যাপ্টারে আপনাদের ক বিভাগের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন ক্যারিয়ার বা পেশা কি, এটা গুরুত্বপূর্ণ। এরপর বিএআরডি এর পূর্ণরূপ কি, এরপর এমবিটিআই এর পূর্ণরূপ কি, বিআইএম এর পূর্ণরূপ কি, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এরপরে 7ম অধ্যায়, এটা মাত্র 21 স্টার। খ এবং গ বিভাগের জন্য আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। কার্য সম্পাদন মূল্যায়ন। আর ক বিভাগের জন্য 3টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বরে হচ্ছে কার্য সম্পাদন মূল্যায়ন বলতে কি বুঝো, এরপরে 2 নম্বরে 360 ডিগ্রি মূল্যায়ন কি, এরপর 3 নম্বরে হচ্ছে বিএআরএস এর পূর্ণরূপ কি। এই 3টা প্রশ্ন পড়লেই আপনাদের জন্য যথেষ্ট। এরপর 8ম চ্যাপ্টার ক্ষতিপূরণ প্রশাসন, 40 স্টার দেওয়া যায়। খ এবং গ বিভাগের জন্য এই অধ্যায়টাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে যে গুরুত্বপূর্ণ ক বিভাগের প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু স্কিপ করা যাবে না। ক বিভাগের কোনো প্রশ্নই স্কিপ করা যাবে না, শুধু খ এবং গ বিভাগের প্রশ্ন স্কিপ করা যাবে। যেমন এখানে ক্ষতিপূরণ কাকে বলে, এই প্রশ্নটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে মজুরি কি, এটা গুরুত্বপূর্ণ। এরপরে ন্যায্য মজুরি কি, এটা গুরুত্বপূর্ণ। এপাশে নির্বাহী ক্ষতিপূরণ কি, এই প্রশ্নটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 9ম অধ্যায় পদ বা কার্য মূল্যায়ন 25 স্টার, এটাও চাইলে খ এবং গ বিভাগের জন্য স্কিপ করতে পারেন। আর ক বিভাগের জন্য শুধু একটা প্রশ্নই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, পদ মূল্যায়ন কি, এই প্রশ্নটা আপনারা ভালো করে পড়ে নেবেন। এরপরে 10ম অধ্যায় পদোন্নতি, 33 স্টার দেওয়া যায়, স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনাদের যে প্রশ্নগুলো ক বিভাগের মুখস্থ করতে হবে সেটা হচ্ছে পদাবনতি কি, এই প্রশ্নটা আপনার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এবং এই পাশে আরো কয়েকটা প্রশ্ন রয়েছে, আরো 5টা প্রশ্ন আছে। যেমন কর্মী ছাঁটাই কাকে বলে, সমান্তরাল পদোন্নতি কি, বরখাস্ত কি বা কর্মচ্যুতি বলতে কি বোঝায়, পদোন্নতির ভিত্তিগুলো কি, এবং শুষ্ক পদোন্নতি কি, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, এরপরে 11 নম্বর অধ্যায়, এটা 100 স্টার দেওয়া যায়, এটা অবশ্যই পড়তে হবে, এটাকে কোনোভাবেই কি করা যাবে না, স্কিপ করা যাবে না। এখানে গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ অতিরিক্ত প্রশ্নাবলী, এটা হচ্ছে মানব সম্পদ প্রেষণার এই অংশটুকু ক বিভাগে যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রেষণার সংজ্ঞা দাও। এরপরে প্রেষণার চাহিদা সোপান তত্ত্বের উদ্ভাবক কে, এরপরে প্রেষণার দ্বি উপাদান তত্ত্বের উদ্ভাবক কে, এবং আকর্ষণ প্রত্যাশা তত্ত্ব কে প্রবর্তন করেন। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অংশটা যেহেতু একটু বড়, তাই পরবর্তী পুরস্কার অংশে আপনাদের পুরস্কারের সংজ্ঞা দাও, হ্যাঁ, ইমপ্রেশিয়ার কি,
তারপরে আর্থিক পুরস্কার কি, এ কয়েকটা প্রশ্ন কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে। সেই সাথে পেনশন পরিকল্পনা কি, হ্যাঁ, ফ্রিঞ্জ বেনিফিট কি, এরপরে হচ্ছে প্রথম শিল্প বিপ্লব কোথায় সংঘটিত হয়েছে, এরপর কত সালের শিল্প সম্পর্ক অধ্যাদেশ চালু আছে, এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করতে হবে। ঠিক আছে, এরপর তালাবদ্ধ বলতে কি বুঝো এবং ধীরে চলো নীতি কি, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো আপনাদের কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে। এরপরে শ্রমিক সংঘ, এই অংশে শ্রমিক সংঘ কি এবং কত সালের আইন অনুযায়ী বাংলাদেশের শ্রমিক সংঘ নিবন্ধিত হয়, এই দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ। এরপরে যৌথ দর কষাকষি কি, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে যৌথ দর কষাকষি প্রতিনিধিকে, সিবিএ এর পুনরুক্তি, এটাও আপনার জন্য গুরুত্বপূর্ণ। কর্মী শৃঙ্খলা অংশে শৃঙ্খলা কি, কর্মীদের আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করা যায় কিভাবে এবং ব্যক্তিত্ব কি, এই তিনটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অভিযোগ পরিচালনা প্রক্রিয়ায় অভিযোগ কি এবং ফলো আপ কি, এই দুইটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সবশেষে লাস্ট অংশে চলে আসি, পরিচিতিকরণ ও সামাজিকীকরণ। এখানে চারটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। পরিচিতিকরণ কি, সামাজিকীকরণের সংজ্ঞা দাও, যৌথ সামাজিকীকরণ কি এবং কর্মী সামাজিকীকরণ বলতে কি বুঝো। এই কয়েকটা প্রশ্নই ক বিভাগের জন্য আপনাদের গুরুত্বপূর্ণ। সেই সাথে আপনারা যদি চান তাহলে বিগত 10 বছরের প্রশ্নগুলো পড়ে নিতে পারেন, চাইলে আরো বেশিও পড়তে পারেন। মোটামুটি সব থেকে ভালো হয় 2014 থেকে একদম লাস্ট যে বছরের পরীক্ষাগুলো হয়েছে এই সবগুলো কোশ্চেন, ক বিভাগের কোশ্চেনগুলো ভালো করে পড়ে নেওয়া। এখান থেকে আপনারা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তাহলে আপনাদের এতক্ষণ ধৈর্য ধরলেন কেন, কারণ হচ্ছে আমরা ক বিভাগের সাজেশন দিয়েছি। এখন আমি আপনাদের খ এবং গ বিভাগের কিছু প্রশ্নভিত্তিক সাজেশন দিচ্ছি। সাজেশনটা দেওয়ার পূর্বে আমি আপনাদের কিছু রিসার্চ বলি। এই সম্পূর্ণ বইয়ে, ব্যতিক্রম বইটাতে 280টা কোশ্চেন আছে, তার মধ্যে আমি 100টা কোশ্চেন আপনাদের দেব, মানে 35% প্রশ্ন মাত্র প্রোভাইড করব। তার মানে 65% প্রশ্ন কি করা হবে, বাদ দিয়ে দেওয়া হবে। তো আমি যে 35% প্রশ্ন দেব, এই 35% প্রশ্নের সবগুলোই আপনাকে ভালো করে পড়তে হবে। এখন যদি এই অধ্যায়ভিত্তিক সাজেশনের পরিবর্তে প্রশ্নভিত্তিক সাজেশনটা পড়েন, তাহলে এইখানকার 100 প্রশ্ন ভালো করে পড়তে হবে। আর যদি অধ্যায়ভিত্তিক সাজেশনটা ফলো করেন, সেক্ষেত্রে যে কয়েকটা অধ্যায় দেখানো হয়েছে ওই কয়েকটা অধ্যায়ের সবগুলো প্রশ্নই পড়তে হবে, সেখানে আর কি করা যাবে না, প্রশ্নগুলো ফিল্টার করা যাবে না। তো আশা করা যায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে মাত্র 100টা প্রশ্ন দেখিয়ে দিব যে প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে শুরু করছি আমি। প্রথম অধ্যায় মানব সম্পদ ব্যবস্থাপনা পরিচিতি থেকে। মানব সম্পদ ব্যবস্থাপনা কি, মানব সম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো, মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো আলোচনা করো, মানব সম্পদ ব্যবস্থাপনার অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের প্রভাব বর্ণনা করো, মানব সম্পদ ব্যবস্থাপনার, আচ্ছা আমি তাহলে এগুলো না বলে দিয়ে শুধু সিরিয়াল নাম্বারটা বলে দিচ্ছি। 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6, 7, 9 নাম্বার, 10, 12, 13 নাম্বার প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ে নেবেন এগুলো। এরপরে 14, 15, 17, ঠিক আছে, 18, 19, আর এখানে 22, 23, টোটাল 24টা প্রশ্ন রয়েছে। আমি 17টা রেকমেন্ড করে দিয়েছি প্রথম অধ্যায় থেকে। এটা থেকে বেশি প্রশ্ন আসে, এই জন্য প্রথম অধ্যায় থেকে অনেকগুলো কোশ্চেন দেওয়া হয়েছে, তবে টোটাল কোশ্চেন কিন্তু 100টা রয়েছে। বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে আমরা আসি দ্বিতীয় অধ্যায়, কার্য বিশ্লেষণ ও কার্য ডিজাইন। তো এখানে প্রথম প্রশ্নটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, কার্য বিশ্লেষণ কি, এটা ভালো করে আপনারা পড়ে নেবেন। এর পরবর্তীতে 2 নাম্বার, 3 নাম্বার, তারপরে এখানকার 6 নাম্বার, 10 নাম্বার প্রশ্নটা গুরুত্বপূর্ণ, মানে 14টা প্রশ্নের মধ্যে মাত্র 5টা প্রশ্ন আপনাদের পড়তে হবে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং। এরপরে তৃতীয় অধ্যায় মানব সম্পদ ব্যবস্থাপনার নীতি ও পরিকল্পনা। এই অধ্যায় থেকে 15টা প্রশ্ন রয়েছে, 6টা প্রশ্ন শুধু দাগিয়ে দেওয়া হবে। এখানকার আপনার 3, 4, 8, 9, 10, 11 এই কয়েকটা প্রশ্ন আপনাদের পড়লে কি হয়ে যাবে, আর কোনো সমস্যা নাই। তো এর পরবর্তীতে চতুর্থ অধ্যায়ে 29টা প্রশ্নের মধ্যে মাত্র 9টা প্রশ্ন দাগিয়ে দেওয়া হবে, যেমন 2 এবং এখানে 4, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 15, এপাশে আছে 17, 18, তারপরে আছে 22,
হ্যাঁ, 27, 28 এই কয়েকটা প্রশ্ন ভালো করে পড়লেই যথেষ্ট। এর বাইরে অন্য কোনো প্রশ্ন পড়ার কোনোই প্রয়োজন নেই। এরপরে পঞ্চম অধ্যায়, প্রশিক্ষণ ও উন্নয়ন। প্রশিক্ষণ ও উন্নয়ন থেকে কয়েকটা প্রশ্ন পড়তে হবে, তার মধ্যে 1 নম্বর প্রশ্নটা আপনাদের পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে 3 নাম্বার প্রশ্ন, এখানে 4, তারপরে হচ্ছে 6, 8, এখানে 11 নাম্বার, 13 নাম্বার, এখানে 18 নাম্বার প্রশ্ন এবং এখানে 19 নম্বর প্রশ্ন, সেই সাথে 24 নম্বর প্রশ্ন করতে হবে। মানে 24টার মধ্যে 10টা প্রশ্ন মাত্র আপনাদের কি করতে হবে? পড়তে হবে। পরবর্তী অংশ দেখেন, আহ পেশা বলতে কি বোঝায়? সরি, ষষ্ঠ অধ্যায় পেশা উন্নয়ন, এখান থেকে কয়েকটা প্রশ্ন পড়তে হবে, যেমন 1, 3, আর এখানে হচ্ছে আমাদের 7, 8, ঠিক আছে? এই 4টা প্রশ্ন এবং এই পাশে 2টা প্রশ্ন লাগাই দেবো, সেটা হচ্ছে 11 এবং 13, মোট 13টা প্রশ্নের মধ্যে মাত্র 6টা প্রশ্ন পড়লেই আপনাদের জন্য কি যথেষ্ট। এর পরবর্তীতে কার্য সম্পাদন মূল্যায়ন, সপ্তম অধ্যায়। হ্যাঁ, তো সপ্তম অধ্যায় কার্য সম্পাদন মূল্যায়নের সংজ্ঞা দাও। 1, 5, 10 এই 3টা প্রশ্ন পড়লেই যথেষ্ট। 12টার মধ্যে 3টা পড়লেই আপনাদের জন্য কি এনাফ হয়ে যাবে। তো এর পরবর্তীতে রয়েছে অষ্টম অধ্যায় ক্ষতিপূরণ প্রশাসন। এখানে প্রথম প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 8 নম্বর, এরপরে রয়েছে 11 নম্বর প্রশ্ন, তারপরে 15, 16, 17 এই প্রশ্নগুলো পড়লে যথেষ্ট। 17টার মধ্যে মাত্র 7টা প্রশ্ন পড়লেই আপনাদের কি হয়ে যাবে? এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। নবম অধ্যায় কার্য বা পদমূল্যায়নে মাত্র একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কার্য মূল্যায়নের উদ্দেশ্য কি। এটা প্রশ্ন ভালো করে পড়ে নেবেন, যথেষ্ট হয়ে যাবে। এরপরে দশম অধ্যায়ে মাত্র 3টা প্রশ্ন গুরুত্বপূর্ণ, যেমন এখানে দ্বিতীয় অধ্যায় 2 নম্বর প্রশ্ন, এখানে 6 নম্বর প্রশ্ন এবং 17 নম্বর প্রশ্ন, মানে মোট 20টা প্রশ্নের মধ্যে মাত্র 3টা প্রশ্ন পড়লেই যথেষ্ট। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ 11 নম্বর অধ্যায়, এখান থেকে অনেকগুলো প্রশ্ন থাকবে, কিছু গুরুত্বপূর্ণ অতিরিক্ত প্রশ্নাবলী ও উত্তর, ঠিক আছে? অতিরিক্ত প্রশ্নাবলী এবং উত্তরের মধ্যে আপনাদের পড়তে হবে 3, 5, 8, 9, ঠিক আছে? 16, 17, 18, 20, ঠিক আছে? তারপরে 22, 25, 26, 27, হ্যাঁ 29, এরপরে রয়েছে 35, তারপর রয়েছে এই পাশে 36, 42, 44, 46, 47, 48, এই পাশে আর নাই। তারপরে এই পাশে রয়েছে 56, 61 এবং হচ্ছে 64, 66, 67, আর এখানে হচ্ছে 72, 74, ঠিক আছে? এই কয়েকটা প্রশ্ন, আর কয়েকটা প্রশ্ন রয়েছে, 100 প্রশ্ন হবে, এর বেশি হবে না। তার মধ্যে 33টা প্রশ্ন এখানেই, বুঝতে পেরেছেন? এখানে 87, 88, 91, 94, হ্যাঁ 102, এরপরে রয়েছে 104, এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। টোটাল 280-র মধ্যে 100টা প্রশ্ন, মানে 35% প্রশ্ন আপনাদের কি করা হয়েছে? দাগিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা এই সাজেশনটা এভাবে ফলো করবেন। তবে অধ্যায়ভিত্তিক আর প্রশ্নভিত্তিক মিক্সড করে পড়া যাবে না। অধ্যায়ভিত্তিক এবং প্রশ্নভিত্তিক কি করা যাবে না? মিক্সড করে পড়া যাবে না, যে কোনো একটা পড়তে হবে। ক বিভাগ তো ক বিভাগের মধ্যে কোনো পরিবর্তন নাই। খ বিভাগে যদি অধ্যায়ভিত্তিক পড়েন, তাহলে যে কয়েকটা অধ্যায় পড়তে বলেছি ওই কয়েকটা অধ্যায়ে যতগুলো প্রশ্ন রয়েছে খ এবং গ বিভাগে সবগুলোই পড়তে হবে। আর যদি মনে করেন যে প্রশ্নভিত্তিক পড়বেন, তাহলে প্রশ্নগুলো যতগুলো দিয়েছি সবগুলোই পড়তে হবে। এখানে অধ্যায় বাছাই করার কোনো প্রয়োজন নাই বা কোনো অপশন নাই। আর আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন, প্রিন্সিপালস অফ ফিন্যান্স, এখানে একটা ব্যাচ, এরপরে বিজনেস ম্যাথ, এটা আরেকটা প্রাইভেট ব্যাচ, তারপরে বিজনেস কমিউনিকেশন, এই 3টা ব্যাচ রয়েছে। আমাদের ব্যাচে ঢোকার জন্য মাত্র 500 টাকা দিলেই ঢুকতে পারবেন। 1 বছরের জন্য ক্লাস পাবেন, রেকর্ড ভিডিও, এবং আমাদের ফ্রি গ্রুপ রয়েছে, বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আপনারা চাইলে কিন্তু আমাদের এই বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই ফ্রি গ্রুপটাতেও যুক্ত হয়ে থাকতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। কিভাবে আমাদের গ্রুপে যুক্ত হতে পারবেন এ বিষয়ে যদি আপনার কোনো তথ্য জানার প্রয়োজন হয়, তাহলে এখান থেকে ফিচার অপশন চেক করে দেখবেন। ফিচার অপশনে এখানে বলা থাকবে, আর এখানে দেখবেন মার্ক করা প্রথম 2-3টা প্রশ্ন পোস্টের মধ্যেই পেয়ে যাবেন যে হচ্ছে আমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া হয়,
কোন নম্বরে টাকা পাঠাইতে হবে, কিভাবে কি করতে হবে একদম ডিটেলসে বলা আছে, এবং কোন কোন সাবজেক্ট পড়ানো হচ্ছে। দেখেন এখানে 17টা সাবজেক্ট পড়ানো হচ্ছে। হ্যাঁ, আপনি যদি এখন বলেন আমাকে গ্রুপের ভিতরে কেমন দেখা যাবে দেখান, তাহলে এখানে লিঙ্কে ক্লিক করলে হয়ে যাবে। ফ্রি ক্লাসের লিঙ্ক আছে। কোন ডিপার্টমেন্টের কি কি ক্লাস করানো হয় এ বিষয়ে এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে। তো আপনারা এই তথ্য অনুযায়ী আমাদের ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারবেন, এবং আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারবেন। আর আপনারা ঢুকতে চাইলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করেন, আমরা আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখছি এবং সবগুলো কমেন্টেরই অ্যান্সার দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পর্বে। ধন্যবাদ।